মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা তো অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা শিখেছো, বিদেশে যাবে বলে গো ধরে বসে আছো। কিন্তু কি জানো তো, তোমাদের থেকে আমরা অনেক ভালো। তোমাদের মতন লোককে অপমান করার সুযোগ খুঁজে বেড়াই না আমরা। আমার এত বড় সাহস, তুমি আমার সাথে এভাবে কথা বল? হ্যাঁ বলছি, কারণ তোমাদের শিক্ষার দৌড় কত দূর সেটা আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে। এই শোনো, তুমি আমার মেয়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। আর আমার মেয়ের শিক্ষা নিয়ে তোমার কোনো ধারণাই নেই। যদি সব ঠিকঠাক চলতো তাহলে আমার জামাই আর মেয়ে এতক্ষণ আমেরিকাতে সেটেল করতো। এসব ডাউন মার্কেট জিনিসে আমার মেয়েকে একদম ইনভলভ করবে না। আর একটা কথা বলছি, আমার মেয়ের শিক্ষা নিয়ে তুমি একটাও কথা বলবে না। তোমার কোনো ধারণা নেই আমার মেয়েকে আমি কি শিক্ষা দিয়েছি। দয়া করে এবার একটু চুপ করবেন আপনারা। পুঁথিগত শিক্ষার যে নমুনা এতক্ষণ দেখলাম, তারপর সেটা নিয়ে আর বোধহয় কথা না বলাই উচিত। আমরা তথাকথিত শিক্ষিত ভদ্রলোকেরা ভুলে যাচ্ছি যে এই মেয়েটিকে অপমান করার কোনো অধিকার আমাদের নেই। অকারণে এতগুলো মানুষকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। একটা মেয়ের গোটা পরিবারকে এই বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনে এইভাবে অপমান করাটা আমি সহ্য করব না। ডায়মন্ড আমার স্ত্রী, অগ্নি সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। আমি ওকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। এই বিয়েটাকে আমি মানি, এই বিয়েটাকে আমি সম্মান করি। তাই বড় বৌদি, তোমার আর মেজ বৌদির এই বাড়িতে বউ হিসাবে যতটা সম্মান প্রাপ্য, ঠিক ততটাই ডায়মন্ড আর নতুন বৌদিরও প্রাপ্য। বাড়ির বউ পুঁথিগত শিক্ষা দিয়ে সম্মান পায় না। প্রতিটা বাড়ির বউয়ের তার শ্বশুর বাড়িতে সমান অধিকার থাকে। আর আমার বাবা মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, তাকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি। সে কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, কোনোদিনও কাউকে অপমান করেনি। কিন্তু আজ তারই বাড়িতে দাঁড়িয়ে, তারই দেওয়া রিসেপশন পার্টিতে তারই বাড়ির বউকে এইভাবে অপমান করা হচ্ছে। সে আর চুপ কেন? সে আজ কেন কোনো অন্যায় প্রতিবাদ করছে না? সে আজ কেন কোনো ন্যায্য কথা বলতে পারছে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।